আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে আমি জবাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা? দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। হাম সব মুসাফির হ্যায় ওই আখের ঠিকানা, ইয়া হাম সব মুসাফির হ্যায় ওই আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। इमाम शाफी रहमतुल्लाह अलैह এই কথা শোনার পর এ বন্ধু এ বাবাজি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বন্ধুরা আমি বলতে পারবো এই তালা হয়েছে কি হয় নাই, এই লোকটা জাহান্নামী কিনা আমি সঠিকভাবে বলতে পারবো। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পূর্বে আরো স্পষ্ট ভাবে ডেকে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো কঠোর ভাবে বলে দিলাম, তোমরা জিনার নিকটবর্তীও হইও না। আমার বন্ধুগণ এ বাবাজি জেনায় সংগঠিত হওয়া কিন্তু সকলের জন্য সম্ভব, সকলের জন্য জেনায় জড়িত হওয়া সহজ হয়ে যায়। এর কারণ হইল এই জামানার মানুষগুলো পর্দার গুরুত্ব বুঝে না, এই জামানার মানুষগুলো জাহান্নামের আযাবের কথা চিন্তা করে না। তারা এখানে শোনার পর বাড়িতে যাওয়ার পরে ভুলে যায়, যদি সে জেনায় জড়িত হয়ে যায়, সে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বাবাজি আলেম ওলামারা ডেকে বলেন, বন্ধুরি জেনা হইল এমন একটা কাজ, জেনা হইল এমন একটা নিকৃষ্ট কাজ, এই বেবিচারী হইল একটা তীর সমতুল্য। আপনি যদি কোন ব্যক্তি যদি জেনায় জড়িত হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি জেনায় জড়িত হয়েছে তার বংশধরের কেউ না কেউ অবশ্যই জেনার কাজে জড়িত হবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, কেউ যদি জেনায় জড়িত হয় তাহলে তার স্ত্রী অথবা তার কোনো মা বোন অথবা তার বাড়ির কোনো মহিলা অবশ্যই অবশ্যই জেনার কাজে জড়িত হবে, নাউজুবিল্লাহ। এ বন্ধু বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা জেনার কাজে জড়িত হয় না। এ বন্ধুরে বিশ্ব নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তোমরা যদি কোনো বেগানা নারীর দিকে নিজের চোখে হেফাজত করতে পারো, অর্থাৎ তোমার চোখের দ্বারা তোমার কুদৃষ্টির দ্বারা যদি কোনো বেগানা মহিলা গায়রে মাহরাম মহিলা হেফাজতে থাকে, তাহলে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বোনদেরকেও অন্য পুরুষের কুদৃষ্টি থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ কোন গায়রে মাহরাম মহিলার দিকে কুদৃষ্টি দেয়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, মানুষ রে তাহলে সে যেন বিশ্বাস করে নেয়, সে যেন ধারণা করে নেয় অবশ্যই অবশ্যই তার মা বোনরাও, তার স্ত্রীরাও, তার বাড়ির মা বোনরাও অন্যের কুদৃষ্টির শিকার হবে, অর্থাৎ বেবিচারীর মধ্যে লিপ্ত হবে 100%, নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে শুনাইতেছিলাম। গভীর রজনীতে স্বামী যখন বলে ফেলল, আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে তুমি তালাক হয়ে যাইবা, পরের দিন মানুষগুলোর কাছে সমাধান চায়। আলেম ওলামা ডেকে বলে, আপনি জাহান্নামী না জান্নাতি আমরা তো বলতে পারবো না, কারণ জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিক হলো আল্লাহ। আর এই জান্নাত এই জাহান্নাম
জাহান্নামের কথা হবে হাসরের ময়দানে। এই খবর জানে আমার আল্লাহ। আমরা বলতে পারবো না, এর কোনো সমাধান আমরা দিতে পারবো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন সংবাদ চলে গেল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মানুষ রে, আমি এর সংবাদের সমাধান দিতে পারবো। আমি যাব, আমি ওই লোকের সঙ্গে কথা বলবো, এরপরে আমি সমাধান দিব। এর বন্ধু খেয়াল করে শুনবেন, দেখেন ইমানি হালত কেমন থাকা দরকার, তওবা কেমন থাকা দরকার, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। এইবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন ওই লোকটার সামনে দাঁড়াইয়া ডেকে বলে, ভাইরে, তোমার সমাধান আমি দিতে পারবো, কিন্তু একটা শর্ত। চলো না আমরা গোপনে ঘরের মধ্যে কিছু গল্প করি, তোমার সামনে আমি গোপনে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি সঠিক দাও তাহলে তুমি জাহান্নামী না জান্নাতি আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। এইবার লোকটারে দিকে বলে, ও ভাই, বলুন দেখি, আপনার জীবনে এমন কোন আমল আছে নাকি? আপনার জীবনে এমন কোন সংবাদ আছে নাকি? আপনার জীবনে এমন কোন ঘটনা আছে নাকি যে ঘটনায় আপনি আল্লাহকে ভয় করিয়া, আল্লাহর প্রেমে মগ্ন হইয়া, আল্লাহর মহাব্বতে পড়িয়া আপনি গুনাহ থেকে বেঁচেছিলেন, আপনি আল্লাহকে ভয় কইরা গুনাহ থেকে ফিরে এসেছেন? এইবার যুবক ডেকে বলে, ও ইমাম শাফিঈ, আমার জীবনে এমন কোন ঘটনা মনে পড়ে না, কিন্তু একটা ঘটনা মনে পড়ে যায়। আমি যখন কাজ করতাম, আমার দপ্তরের কাজ শেষ করার পর আমি যখন আমার ঘরের মধ্যে ঢুকলাম, ঘরে ঢুকার পর আমি লক্ষ্য করে দেখি একজন সুন্দরী রমণী আমার ঘরের মধ্যে কাজ করতেছে, আমার ঘর গুছাইতেছে, আমার বিছানাগুলো গুছায়, গুছানোর পরে সোফার কাপড়গুলো যখন গুছায়, অর্থাৎ বাড়ির অন্যান্য কাজগুলো যখন করে। ও শাফিঈ, আমি ওই সুন্দরী রমণীর দিকে তাকানোর পর আমার দৃষ্টিটা কেমন যেন লোভলু হইয়া গেল, আমি তার প্রেমে পড়ে গেলাম, আমি তার সঙ্গে জানায় জড়িত হওয়ার জন্য একটা চিন্তা করে নিলাম। ও শাফিঈ, আমি ওই সুন্দরী রমণীরে দেখার পর আমার ঘরের দরজা যখন লাগাই, লাগানোর সঙ্গে সঙ্গে এই আওয়াজ যখন ওই মহিলার কানে চলে যায়, মহিলা ছিল দিনদার, মহিলা ছিল আল্লাহ ভীরু মহিলা, মহিলা আল্লাহরে ভয় পায়। ওই মহিলা ওই সময় বুঝতে পারল আমি তারে জেনার জন্য ডাকবো, আমি তার সঙ্গে গুনায় জড়িত হব, এই জন্য ডেকে বলে, এ চোর বক্তবলির মানুষ, ও আমার মা বোনেরা, আপনারাও সতর্ক হবেন। আপনার স্বামীরা আপনাদেরকে রেখে বিদেশে গেছে, টাকা উপার্জন করার জন্য আপনার ঘরে রেখা চলে গেছে। আপনি ধৈর্য ধারণ করতে যদি না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, স্বামী যখন সফরে যায় স্ত্রীর জন্য দুইটা আমানত, স্বামী যখন বিদেশে যায় স্ত্রীর জন্য আমানত, স্বামী যখন কাজে যায় স্ত্রীর জন্য আমানত হইল দুইটা। এক নম্বর আমানত তার সম্পদের হেফাজত করা, তার সম্পদ যেন ধূলিসাৎ না হয়, তার সম্পদ যেন নষ্ট হয়ে না যায়। দ্বিতীয় নম্বর শর্ত, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, ওই বিবির জন্য দুইটা শর্ত দিয়া দিলাম, দুইটা আমানত দাঁড় করায় দিলাম। এক নম্বর হইল সম্পদের হেফাজত করবে, দ্বিতীয় নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, অর্থাৎ আমানত মনে কইরা, স্বামীর আমানত মনে কইরা হেফাজতে থাকবে। এই জন্য চোর বক্তবলির প্রত্যেকটা মা বোনদের জানাই রে, মা তোমরা হইলা স্বামীর জন্য আমানতকারী দুই জিনিস। স্বামী যখন বিদেশে তখন আপনি দুইটা জিনিস অবশ্যই পালন করবেন।
এক নাম্বার হইল সম্পদের হেফাজত করবেন। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, যতটুকু প্রয়োজন খরচ করবেন, বাকি টাকাটা স্বামীর জন্য জমা করে রাখবেন। কারণ 5 বছর 10 বছর পরে স্বামী যখন বিদেশ থেকে জমিনে চলে আসবে, তখন সে ওই টাকা দিয়া যেন ব্যবসা বাণিজ্য কইরা সংসারটা সুন্নত মোতাবেক চালাইতে পারে। আর যদি আপনি অপচয় করেন, স্বামী বিদেশ থেকে আসার পরে দেখবে ব্যাংকের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, এখন তারে সুদও খাইতে হয়, এখন তারে ঘুষও খাইতে হয়, এখন তারে চুরিও করতে হয়। কারণ টাকা না হইলে সংসারে টিকবে না, টাকা না থাকলে সন্তানের মুখে খাবার যাবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু বাবাজি, খেয়াল করে শুনবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সামনে এই বালকটা ডেকে বলে, হুজুর, ওই মহিলা আমার সামনে দাঁড়াইয়া যখনই বুঝতে পারছে আমি তাকে জেনার জন্য ডাকবো, তখন ডেকে বলে, ইয়া মালিকু ইত্তাকিল্লাহ, ইয়া মালিকু ইত্তাকিল্লাহ, আয় জাহাপনা, আয় মনিব, আয় মালিক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হুজুর, এই কথা শোনার পর আমার হালত পরিবর্তন হইল। আমি আর তারে জেনায় জড়িত করি নাই, জেনায় তারে ডাকি নাই, আমি দরজাটা খুইলা দিলাম। আর ডেকে বলেন, বন্দে, তুই হইলি নেককার, তুই হইলা দিনদার, তুই হইলা রোজাদার, তুই হইলি আল্লাহর প্রিয় বান্দি। তোর এই কথা শোনার পর, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, এই কথা শোনার পর তোর সঙ্গে আমি আর খারাপ কাজ করব না। যারে বঞ্জা, দরজা খুইলা দিলাম, এই দরজা দিয়ে তুই চইলা যা। ও হুজুর, আমার জীবনে তেমন কোনো আমলের কথা আমার মনে পড়ে না, কিন্তু এই কাজ আমি কেবলমাত্র আল্লাহকে ভয় কইরা করেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, চলো এবার বাইরে যাই। বাইরে যাওয়ার পর উচ্চ আওয়াজে ডেকে বলে, এই লোকটা জাহান্নামীও নয়, এই লোকটার বউকেও তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আলেম ওলামা ডেকে বলে, হুজুর, লোকটা জান্নাতি না জাহান্নামী আপনি কেমনে বললেন? এর কি প্রমাণ আপনার কাছে আছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ভাইয়ারা, এই লোকটা জাহান্নামী না জান্নাতি আমি বলবো না, এই স্বয়ং তো আমার আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেছেন, কোন বান্দা যদি আল্লাহকে ভয় কইরা, আল্লাহর ওই কঠিন দিনেরকে ভয় করিয়া নিজেকে সংযত করে গুনাহ থেকে বেঁচে থাকে, ও নবীজি আপনি বলে দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার প্রতিদান হইল জান্নাত। সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, এই জন্য আমি এর ফয়সালা দিলাম না, এর ফয়সালা আমার আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছে। সে আল্লাহকে ভয় কইরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সার্টিফিকেট, সে জান্নাতি। আমি বলে দিলাম এই লোকটা স্বয়ং জান্নাতি, আর এর বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ।